আজ আমি চায়নাতে ট্রেনে চড়ে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে প্রচুর বাঙালি আছে। শুনে অবাক লাগছে তাই না? সত্যি বলছি, সেখানে শত শত বাঙালি কাজ করে, এমনকি ছোট ছোট বিজনেসও চালায়। চলো আজ দেখি চায়নায় বাঙালিদের আসল জীবনটা কেমন। বাসা থেকে চলে আসলাম রেলওয়ে স্টেশনে। আমার বাসা থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব 15-20 মিনিটের। মেট্রোতে করে চলে আসছি। আমার টিকিট অনলাইনেই কাটা ছিল। এখন আমি দাঁড়িয়ে আছি। এক প্রকার ইমিগ্রেশন বলতে পারেন। পাসপোর্ট স্ক্যান করে আপনি ভিতরে ঢুকতে হবে। হিউজ মানুষ ওয়েট করতেছে, অনেক লম্বা সিরিয়াল। যে ট্রেনটাতে করে আমি এখন যাব এটা অনেক বড়। অ্যারাউন্ড 1500 মানুষ এই ট্রেনে এখন যাতায়াত করবে। সো তার ভিতরে আমিও একজন। আমি তাকে আমার টিকিটটা দেখালাম। আমি হচ্ছে গিয়ে স্লিপার কোচে টিকিট কেটেছি। শুয়ে শুয়ে ঘুমায় যাওয়া যাবে। আসলে মেইন বিষয় হচ্ছে চেয়ার কোচে চেয়ার খালি ছিল না। যদিও আমি চায়নায় স্লিপার কোচে আর কখনো যাতায়াত করি নাই, অলওয়েজ চেয়ার কোচেই আপনার যাতায়াত করছি। আমি আমার কেবিন খুঁজে পেয়েছি। এটাই হচ্ছে আমার কেবিন, আর উপরের বেডটাই হচ্ছে আমার সেকেন্ড বেড। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে টাইম টু টাইম। আমিও ট্রেনে উঠেছি, তার 5 মিনিট পরেই ট্রেন ছেড়ে দিছে। খুব ফাস্ট ট্রেন, অনেক দ্রুতগামী একটা ট্রেন। মেবি আমার 2 ঘন্টা লাগবে আমার গন্তব্যে পৌঁছাইতে। চায়নার একটা খুব ফেমাস খাবার, এটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের সুপারি। এদেশে সুপারিটাই কাঁচা, মানে ফোকলা সহকারে সুপারি আর কি। এটা বাংলাদেশ হলে নিচে ফেলাই দিতাম, কিন্তু এটা এখন পকেটে রাখতে দিতেছে। আমি চায়নাতে এতদিন সব সময় অলওয়েজ বুলেট ট্রেনে যাতায়াত করতাম। আজকে মাত্র প্রথম এই 1972 সালে, মানে পুরোনো আমলের একটা ট্রেনে উঠছি। আহে যে সাউন্ড, ওই ট্রেন তো কোনো সাউন্ড নেই, বুলেটের ভিতরে কোনো সাউন্ড নেই, একদম বিমানের মতো, কিন্তু এটার ভিতরে তো অনেক সাউন্ড। এই ট্রেনে এমনও যাত্রী আছে যারা কিনা আজকে এই ট্রেনেই 7 থেকে 8 দিন ধরে জার্নি করতেছে। চায়না অনেক বড় একটা কান্ট্রি, দ্যাটস ওয়াই এই ট্রেনগুলাই লং ডিস্টেন্সে যাতায়াত করে। কিছু মানুষ এখানে আছে যারা এই ট্রেনে আজকে 6-7 দিন এখানে খাচ্ছে, দাচ্ছে, ব্রাশ করতেছে, চেঞ্জ করতেছে, গোসল করতেছে। হচ্ছে রেস্টুরেন্ট, আপনার ট্রেনের ভিতরে রেস্টুরেন্ট। বিশাল বড় ট্রেন, হ্যাঁ। 5 মিনিট ধরে শুধু আমি হাঁটতেছি, ট্রেনের লাইন শেষ হচ্ছে না। এই ট্রেনের সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এখানে স্মোক করা যায়, আর বুলেট ট্রেনে কিন্তু স্মোক করা যায় না। বুলেট ট্রেনে না এলাম। বিশ্বাস করবেন না, আমি আমার কেবিন থেকে 5 থেকে 6 মিনিট কন্টিনিউ শুধু হাঁটতেইছি, বাট আমি ট্রেনের কোনো আতাপাতা খুঁজে পাচ্ছি না। এখন আমি আমার কেবিনে আবার রিটার্ন করতেছি। এত বড় ট্রেন, বাবা। লে 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 লে红旗啊，水果啊，啊，水果啊，去过。要不要？来个呢？মানে আমার মাথা সোজা করলে এই যে মাথা বাইরে যাইতেছে। যখন আপনি বসবেন তখন হচ্ছে গিয়ে স্পেসটা, যেই এখান নিচ থেকে উপর যে স্পেসটা, ওইটাতে আসলে আর একটু উঁচু হইলে আপনার মাথাটা এখানে বাঁচতো না। কিন্তু এখন বিষয় হচ্ছে গিয়ে শুয়ে মজা আছে, খুবই কমফোর্টেবল। ইভেন কি এই যে দেখেন এখানে একটা হাতল দেওয়া আছে, মানে আপনি পড়ে যাবেন না। হ্যাঁ, দীর্ঘ 2 ঘন্টা 32 মিনিট জার্নি করার পরে আমি আমার গন্তব্যস্থানে চলে আসছি। এখন আমি নেমে যাব। আমি এমন টাইমে এসে পৌঁছাইছি যে টাইমটাতে মেট্রো বন্ধ, পাবলিক বাস বন্ধ, ইচ অ্যান্ড এভরিথিং বন্ধ। 12টার পরে সব বন্ধ হয়ে যায়। এখন আমার কি করতে হবে? ট্যাক্সি বুক করতে হবে, না হলে বাইক বুক করতে হবে। রাইট নাও আমার কিছু পথ গাড়িতে যেতে হবে, দেন গাড়ি থেকে নেমে কিছু পথ বাইকে যেতে হবে। যেখানে আমার 2 RMB খরচ হতো, সেখানে আমার এখন 60 RMB খরচ হয়ে গেল। ফাইনালি আমার গন্তব্যতে আমি চলে আসছি।
এই যে আরেকজন বাঙালি, এই যে আরেকজন বাঙালি, অলিতে গলিতে বাঙালি, এই যে লাও দেখছো সব বাঙালি। আমি চায়নাতে আছি, এমন একটা স্ট্রেট আপনাদের মনে হবে আমি বাংলাদেশের কোনো অলিগলিতে আছি, লাইক বা মালয়েশিয়ার বিংটাঙে আছি। আপনি দেখেন এখানে এত পরিমাণ বাঙালি, আপনি এখানে আসলে বিশ্বাসই হবেন আপনি চায়নাতে আছেন। হিউজ পরিমাণ বাঙালি, অলিতে গলিতে বাঙালি। আই এম তো অবাক, কারণ আমি এখানে আজকে প্রায় মোটামুটি 4 বছর করোনার পর এখানে আর আসা হয়নি। তো আজকে এসে দেখি যে সব এখানে আমার দেশীয় লোক। আমি এখানে বাঙালি খাবার টাবার খাইলাম, মূলত আমার ফ্রেন্ড এখানে আসছিল, সে ইনভাইট করছে, দ্যাটস ওয়াই আমার এখানে আসা। সো সব বাঙালি ফেস। বহুদিন পর এক ঝাঁক বাঙালি দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি যে এরিয়াতে থাকি, যেই সিটিতে থাকি, ওখানে আমার বাসার আশেপাশে বাঙালি তো দূরের কথা, আমার কাছে মনে হয় যে আমি একটা মাত্র ফরেনার ওইখানে থাকি। আর আমি যে সিটিতে থাকি ওইখানে তো বাঙালি নাই বললেই চলে, একদম হাতে গোনা কয়েকটা স্টুডেন্ট ওইখানে থাকে। সো এখানে এসে নিজেকে একটু বাঙালি বাঙালি ফিল হচ্ছে এখন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই যে চায়নার এতগুলো ভিডিও আমি আপলোড করলাম আমার চ্যানেলে, এই জায়গাটা একটু দেখেন, জায়গার রাস্তাগুলো দেখেন, হোটেলের ভিতরে দেখেন। আমি হোটেলে একটু আগে খাওয়া দাওয়া করেছি, হ্যাঁ, এই হোটেলের ভিতরে দেখেন কি অপরিষ্কার। চাইনিজদের হোটেলের ভিতরে একটা টিস্যু থাকে না নিচে, ইভেন কি তাদের এতটা পরিষ্কার ভিতরে আপনার খুব ভালো লাগবে। যেখানে সেখানে ময়লা ফালায় রাখছে। মানে বিদেশ বাড়িতে এসেও আমাদের যে একটা কালচার বা আমাদের যে একটা নোংরার পরিস্থিতিতে থাকার অভ্যাস, এটা এখানে আইসাও মানে তাদের ভালো জায়গাটারও আমরা নোংরা বানায় ফেলছি। দেখেন কি একটা অবস্থা। তার উপরে মনে করেন চাইনিজরাও বুঝা গেছে যে না, বাঙালি এখানে আছে মানে এখানে কি ফুটপাত চলবে, 200 মাল 100-তে, 100 মাল 200-তে। এই যে দেখেন, এই চাইনিজ কিন্তু বাঙালির রোগ ধরে ফেলছে। সো সে কি করছে, 20 RMB 30 RMB জুতা এখানে আইনা বাস সুন্দর এসে 50 RMB 100 RMB করে বিক্রি করতেছে। আর বাঙালি আসছে মনে করেন দুমায়া কেনার জন্য। এখানে প্রচুর বাঙালি আছে যারা অনলাইন সম্পর্কে কোনো আইডিয়া নেই। এসব জুতা অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে খুব সুন্দর সিস্টেম অনলাইনে কেনাকাটা করার জন্য। এখানে এত পরিমাণ বাঙালি, মানে কদিন পর দেখা যাবে যে চাইনিজদেরকে তারা সরাই দিয়া পুরো এরিয়াটাই বাঙালি এরিয়া বানায় ফেলছে। আর এত নোংরা বানায় ফেলছে, চায়নার কোনো স্ট্রিট এত নোংরা না, এই স্ট্রিটটা এত নোংরা, মানে আমরা জাতি হিসাবে কলঙ্ক। ঠিক আছে, এত জায়গা জায়গাতে যে নোংরা বানায় ফেলছে, এটা নিয়ে তো কি এতে বাঙালি নোংরা আছে, ওটা পয়সা করে না কেন জানিস না, বুঝলাম না। এই বড় ভাই, এই যে নোংরা বানায় ফেলছে, এটা নিয়ে আপনার একটা অভিজ্ঞতা প্রকাশ করেন না। চায়নাতে তো বহু বছর ধরে আছেন, এটা কি আমাদের একটা লজ্জার বিষয় না এজ এ বাঙালি? আমাদের তো লজ্জাই নাই বিষয়, ভাই ঠাকুর তো লজ্জাই নাই। এটা ভালো ছিল।